আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ও দয়ার মালিক, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, ও দয়ার মালিক আল্লাহ আমাকে এখান থেকে বের করে যেখানে প্রবেশ করাবেন নিরাপদের সাথে আপনি প্রবেশ করাবেন। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এবং আমি যখন বের হব নিরাপদের সাথে যেন বের হতে পারি। ও দয়ার মালিক আল্লাহ আমাকে এমন একটা শক্তি দাও যে শক্তির সাথে আপনার রহমত বেষ্টন করে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে যখন বের হয়, নবীকে ডাক দেওয়া, নবী আমার কাফের মুশরিকদের টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, আল্লাহ ওদের মালিক আল্লাহ কাফের মুশরিকরা তো আমার ঘর ঘেরাও করে ফেলেছে, আমার বাড়িটাও ঘেরাও করে ফেলেছে, এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও নবী আমার সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করুন। এক মুঠো বালু হাতের মধ্যে নেন, এক মুঠো দুলা বালি হাতের মধ্যে নেন, আর ওই আয়াতটা পড়েন। আয়াতটা পড়িয়া কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আপনি নিক্ষেপ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যখন নির্দেশ দান করল, কাফের মুশরিকদের এরকম ভাবে সূরাটা আয়াতটা পাঠ করলেন, وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দেয়া বললেন, নবী আমার আয়াতটা পাঠ করুন। পাঠ করার পর ধুলা বালুর উপর আয়াতটা পাঠ করে ফুঁক দেন। ফুঁক দেওয়ার পর মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে জানায় দেন, ধুলা বালুগুলো আপনি নিক্ষেপ করে দেন। দয়ার মালিক আল্লাহকে ডাক দেয়া বললেন, আল্লাহ আমার এই ধুলা বালু তো বেশি দূর যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী আমার আপনি ধুলা বালুগুলো নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর সবার চক্ষুতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবী আমার আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুগুলো এরকম ভাবে নিক্ষেপ করে দিল, সূরা পাঠ করে বালুগুলো নিক্ষেপ করে দিল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের চোখে চোখে পৌঁছায় দিল। কাফের মুশরিকদের চোখের মধ্যে যখন ধুলা বালুগুলো পৌঁছে গেল, কাফের মুশরিকরা এরকম ভাবে চোখ বলতেছে, আর এর ফাঁকে আল্লাহর পয়গম্বর বের হয়ে আবু বকরের বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর, শুধুমাত্র একটা ডাক দিয়েছেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেটটা খুলে দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন। মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলতেছেন, আবু বকর কেমনে সম্ভব হলো এক ডাকের সাথে দরজাটা খুলে দিলে? আবু বকর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর একদিন আমাকে হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি আবু বকর কোনোদিন আরামের ঘুম বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন শুধু আমি নয়,
আপনার জন্য একটা উট রেডি করে রেখেছিলাম, ওই উটের দিকে চেয়ে দেখেন ওই উটটাও ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আমার ছোট্ট মেয়ে হযরত আসমা বিনতে আবু বকর, এই আসমা বিনতে আবু বকর দেখেন আমার এই ছোট্ট মেয়েটাও আপনার মহাব্বতে কোনোদিন ঘুমায় নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়। এক পর্যায়ে মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন গারে সুয়ারের মধ্যে পৌঁছলেন। পৌঁছার পর এক পর্যায়ে মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন পৌঁছলেন। পৌঁছার পর এরকম ভাবে এক পর্যায়ে দেখা গেল ওই সমস্ত কাফের মুশরিকরা টের পেল যে মুহাম্মদ তো ঘরের মধ্যে নাই। অপরিচিত একজন যুবক ডাক দিয়ে বলতেছেন, তোমরা এখানে কেন অপেক্ষা করতেছো? বলে, মুহাম্মদকে আজকে হত্যা করব। বলে, মুহাম্মদ তো তোমাদেরকে ধুলা বালি মারিয়ে মুহাম্মদ তো এখান থেকে চলে গেছে। এক পর্যায়ে কাফের মুশরিকরা সত্যি মাথার উপর হাত দিয়ে দেখে ধুলো বালি মাথার মধ্যে, এক পর্যায়ে ধুলা বালি গুলা ঝাড়তেছেন আর মুহাম্মাদের ঘরের মধ্যে এরকম ভাবে উকি মেরে দেখতেছেন একজন শুয়ে আছে। এরকম ভাবে ওই সমস্ত যুবকরা সকাল পর্যন্ত অপেক্ষা করতে লাগলো যে মুহাম্মদকে অবশ্যই আমরা পাবো। এক পর্যায়ে যখন সকাল বেলা হয়ে গেল, সকাল বেলা হওয়ার পর এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চলেই গেছেন সেই বিছানা থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়। কাফের মুশরিকরা পেরেশান, কাফের মুশরিকরা পেরেশান হয়ে যায়। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি বলো মুহাম্মদ কোথায়? হযরত আলী ডাক দেয়া বলতেছেন, আমি তো মুহাম্মাদের কথা জানি না, আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা তো আমি জানি না। এক পর্যায়ে কাফের মুশরিকরা হযরত আবু তালেবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করা শুরু করে দেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। ওইদিকে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গাড়ি সোয়ারে যখন মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পর আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে আগে আপনি নামবেন না। যার যদি কোনো এরকম ভাবে কোনো পাল্টা যদি কোনো বিষ পোকা মাকড় এরকম ভাবে থেকে থাকে, যদি কোনো সাপ থেকে থাকে, তাহলে তার সাথে মোকাবেলা হবে আমি আবু বকরের জান চলে যাবে, কিন্তু আপনি পয়গম্বরের কোনো কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে আমি আবু বকর চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে নামলেন, গর্তটা পরিষ্কার করলেন। গর্তটা পরিষ্কার করার পর হযরত আবু বকর সিদ্দিক বয়ান করেন, ওই গর্তের মধ্যে কিছু এরকম ভাবে গর্ত ছিল, ফোঁকা ছিল, এরকম ভাবে সাপের কিছু গহীন ছিল। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এরকম ভাবে তহবন দিয়া, লুঙ্গি দিয়া, জামা দিয়া সব কিছুকে এরকম ভাবে বন্ধ করে দিলেন। বন্ধ করার পর একটা শুধুমাত্র গর্ত ছিল, ওই গর্তটা আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বন্ধ করতে পারে নাই। পা মোবারক দিয়ে এরকম ভাবে ঠেকে দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরকে কোলের উপর নিয়ে এরকম ভাবে রাত্রিটা যাপন করতেছিলেন। এক পর্যায়ে ওই গর্তের মধ্যে থেকে বিষাক্ত সাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করতেছেন। এমন ভাবে দংশন করতেছেন, দংশন করার এমন কামড়ের বিষ, এমন বিষ ছিল কিতাবের মধ্যে লেখা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীর এরকম ভাবে বিষে একেবারে জরাজীর্ণ হয়ে গেল। এক ফোঁটা চোখের পানি আল্লাহর পয়গম্বরের গালের মধ্যে পড়লো, চুলের মধ্যে পড়ল, মাথা মোবারকের মধ্যে পড়লো। মাথা মোবারকের মধ্যে পড়ার পর
এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সোজা হয়ে দেখলেন আবু বকর কান্না করতেছেন, বিষের জ্বালায় ছটফট করতেছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার কি হয়েছে বলো বলো, আবু বকর তোমার কি হয়েছে বলো। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের মধ্যে থেকে কি যেন আমাকে কামড় দেয়, এই কামড়ের কারণে আমি সহ্য করতে পারি না, সারা শরীর আমার বিশেষ জর্জরিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর একটু থুতু মোবারক লাগায় দেয় আর আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর তুমি আমাকে কেন ডাক দাও নাই? আবু বকর ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর একটু ঘুমের ব্যাঘাত ঘটবে, কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আপনার যে কষ্ট হবে আমি আবু বকর বিন্দু পরিমাণ সহ্য করতে পারবো না, সব কষ্ট আমি নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিঞ্চিত পরিমাণ কষ্ট আমি আবু বকর দিতে চাই না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে গর্তের মধ্যে থেকে সাপ বের হয়ে আসলো। কিতাবের মধ্যে পাওয়া যায় সাপটা বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, ও মালিক আল্লাহ, আমাকে জবানটা খুলে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু কথা বলতে চাই, আল্লাহর পয়গম্বরের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবানটা খুলে দিল। ডাক দেয়া বলতেছেন, মুহাম্মদ, এই গর্তের মধ্যে থেকে আমি শত শত বছর অপেক্ষা করতেছিলাম, আমি জেনেছিলাম একদিন আপনি আসবেন এই গর্তের মধ্যে, এই জন্য আজকে আমি সুযোগ পেয়েছি, কিন্তু ফাঁক ফোকর পাই না, আপনার সাথে দেখা করার জন্য কোনো সুযোগ পাই না, এই জন্য আবু বকরের পায়ের মধ্যে আমি দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই গর্তের মধ্যে দেখি সুগন্ধ, আমি এটাও জেনেছিলাম কোন নবীর এরকম ভাবে শরীর মোবারক ছাড়া অন্য কোন শরীর থেকে এরকম ভাবে সুগন্ধ আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝে নিয়েছি আপনি আখিরি জামানার পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান।